হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুবই ভালো আছেন। তো একটা দীর্ঘ ব্রেকের পর আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য। আসলে পরীক্ষার চাপের জন্য সবকিছুতেই একদম ডিলে হচ্ছে। সো দ্যাট আমি এক্সট্রিমলি সরি ফর দ্যাট ডিলে। তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে একটা দেশ যে দেশে পড়তে যাওয়া বাংলাদেশের মোস্ট অফ দ্য স্টুডেন্টদের স্বপ্ন, এবং সেই দেশটার নাম হচ্ছে অস্ট্রেলিয়া। এবং অস্ট্রেলিয়াতে কেন আপনারা পড়াশোনা করতে যেতে পারবেন, কেন অস্ট্রেলিয়াকে একটা বেস্ট চয়েস হিসেবে ধরা হয়, কেন এটা আপনার ভবিষ্যৎ পরিকল্পনার মধ্যে রাখা উচিত, সেটা নিয়ে মূলত আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। পয়েন্ট নম্বর 1, অস্ট্রেলিয়ার পড়াশোনা হচ্ছে পৃথিবীর অন্যতম উন্নত মানের একটি পড়াশোনা। অস্ট্রেলিয়াতে অবস্থিত পৃথিবীর অন্যতম বড় বড় কিছু বিশ্ববিদ্যালয়, যেমন এএনইউ, ইউনিভার্সিটি অফ সিডনি, ইউনিভার্সিটি অফ মেলবোর্নের মতো আরও অসংখ্য ইউনিভার্সিটি। পৃথিবীর টপ 100 ইউনিভার্সিটির মধ্যেও অস্ট্রেলিয়ার অনেকগুলো ইউনিভার্সিটি পড়ে। এখানকার যে সার্টিফিকেট আছে সেটা ওয়ার্ল্ড ওয়াইড স্বীকৃত, অর্থাৎ আপনি এখান থেকে একটা সার্টিফিকেট নিয়ে অন্যান্য দেশেও খুব সহজেই সেটার গ্রহণযোগ্যতা পেয়ে যাবেন। পয়েন্ট নম্বর 2 হচ্ছে সেফ একটা প্লেস, অর্থাৎ আপনার ওইখানকার নিরাপত্তা ব্যবস্থা খুবই হাই। এবং আপনি যখন একজন স্টুডেন্ট হিসেবে সেখানে যাবেন, তখন আপনার যে নিরাপত্তার বিষয়টা আছে সেটা অস্ট্রেলিয়ার গভর্নমেন্ট খুব সুন্দরভাবে কেয়ার করে। এবং সেখানে স্টুডেন্টদের জন্য আলাদা রকমের সিস্টেম মজুত রয়েছে, যেটা আপনাকে সেখানে সেফ ফিল করাবে। এবং অস্ট্রেলিয়া অবশ্যই স্টুডেন্টদের জন্য একটা নিরাপদ জায়গা হিসেবে গণ্য করা হয় খুব দীর্ঘ সময় ধরেই। থার্ড পয়েন্ট হচ্ছে অস্ট্রেলিয়ার ভিসা পলিসি। বাংলাদেশিদের জন্য বর্তমানে অস্ট্রেলিয়ার ভিসা পাওয়া খুবই সহজ। মোস্ট অফ দ্য টাইম আমরা দেখতে পারি যে বাংলাদেশিদের যদি ডকুমেন্টস, এসওপি এবং অন্যান্য সব ফাইন্যান্সিয়াল ডকুমেন্ট একদম ঠিকঠাক থাকে, তখন বাংলাদেশিদের ভিসা রিজেক্ট হওয়ার চান্স একেবারেই নেই বললেই চলে অ্যাট দিস মোমেন্ট, এই 2025-এর শেষের দিকে এসে। ভিসা পাওয়ার সম্ভাবনা খুবই 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 প্রবল, অর্থাৎ আপনারা খুব সহজেই ভিসা পেতে পারেন এই অস্ট্রেলিয়াতে বাংলাদেশি একজন স্টুডেন্ট হিসেবে। এবং আপনি অস্ট্রেলিয়াতে চুজ করতে পারেন এই একটা বিরাট সুবিধার কারণে। আরেকটা পয়েন্ট যেটা আপনাদেরকে বলতে চাই সেটা হচ্ছে অস্ট্রেলিয়াতে আপনার ভিসা পাওয়ার জন্য কোনো প্রকার ব্যাংক স্টেটমেন্ট দেখানো লাগবে না। বর্তমানে বাংলাদেশিদের জন্য এই সুযোগটা আছে, অন্যান্য কোন দেশেতে আছে সেটা আমি নিশ্চিত নই, কিন্তু বাংলাদেশ থেকে যারা ভিডিওটা দেখছেন তাদের জন্য এটা বিরাট বড় একটা সুবিধা, আপনাদের কোনো প্রকার ব্যাংক স্টেটমেন্ট দেখানো লাগবে না। এরপরে একটা বিষয় হচ্ছে মাল্টি কালচার। এবং অস্ট্রেলিয়াতে যখন আপনি যাবেন সেখানে আপনি বিভিন্ন প্রকারের কালচারের একটা মিশ্রণ দেখতে পাবেন। সেখানে আপনি মসজিদ, হালাল ফুড, হালাল রেস্টুরেন্ট, গ্রোসারি, বাংলাদেশি রেস্টুরেন্ট সহ অন্যান্য অনেক কালচারের একটা মিশ্রণ দেখতে পারবেন। অর্থাৎ সেখানে আপনি একাকিত্ব বোধ করা অথবা সেখানে আপনি হালাল কোনো কিছুর অভাবে পড়াটা কোনোভাবেই গ্রহণযোগ্য না, এবং এটা বাস্তবসম্মত না। আপনি অবশ্যই সেখানে ভালো জিনিসের সুযোগটা পেয়ে যাবেন। এরপর আরেকটা বিষয় হচ্ছে পিআর, অর্থাৎ অস্ট্রেলিয়াতে আপনি পড়াশোনার পরে আপনি পোস্ট ওয়ার্ক স্টাডি ভিসাতে কনভার্ট হতে পারবেন, এবং সেখান থেকে আপনার পিআর পর একটা হিউজ সম্ভাবনা তৈরি হবে। অর্থাৎ আপনি যদি চান পড়াশোনার পরে আপনার ক্যারিয়ার করতে বিদেশের মাটিতে, তাহলে আপনার জন্য অস্ট্রেলিয়া একটা বেস্ট অপশন। অর্থাৎ আপনি সেখানে পড়াশোনার পাশাপাশি যদি কিছু সেপারেট ক্ষেত্রে যদি আপনি স্কিল অর্জন করতে পারেন এবং আপনার কোম্পানি যদি আপনাকে স্পন্সর করে, আপনি খুব সহজে পোস্ট ওয়ার্ক স্টাডি ভিসাটা পেয়ে যাবেন। এর পরবর্তীতে আপনি সেখানে পিআর নিয়ে পার্মানেন্ট রেসিডেন্স হতে পারবেন। এরপর আরেকটা অন্যতম কারণ যার জন্য অস্ট্রেলিয়াকে এগিয়ে রাখা হচ্ছে সেটা হচ্ছে এখানে আপনি এক স্টুডেন্ট হিসেবে একটা লম্বা সময় কাজ করতে পারবেন। অ্যাপ্রক্সিমেটলি 48 ঘন্টা আপনি কাজ করতে পারবেন। এবং যখন আপনার সামারে ব্রেক চলবে, তখন আপনি প্রায় সারাদিন মানে যতক্ষণ আপনি পারেন ততক্ষণ আপনি কাজ করতে পারবেন, এবং এই কাজের মাধ্যমে আপনি একটা হিউজ অ্যামাউন্টের টাকা আর্ন করতে পারবেন, যেটা আপনার সেখানে অনেক খরচ কভার করে দিতে পারে। থার্ড যে পয়েন্টটা বা আমি লাস্ট যে পয়েন্টটা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব সেটা হচ্ছে স্কলারশিপ। অনেক মানুষ থাকে যাদেরকে আর কি টাকা দিয়ে পড়তে যাওয়ার সামর্থ্যটা হয় না। এই মানুষদের জন্য অস্ট্রেলিয়া একটা ভালো অপশন, কারণ অস্ট্রেলিয়ার অনেক ইউনিভার্সিটি স্পেসিফিকলি এই ধরনের স্টুডেন্টদেরকে স্কলারশিপ দিয়ে থাকে। এছাড়াও অস্ট্রেলিয়ার আরও কিছু স্কলারশিপ আছে যেগুলো গভর্নমেন্ট প্রোগ্রাম হিসেবে ধরা হয়, অর্থাৎ সরাসরি সরকার থেকে এই স্কলারশিপগুলোকে প্রোভাইড করা হয়। অর্থাৎ আপনার যদি আর্থিক সমস্যা থেকে থাকেও, তাহলে আপনি অস্ট্রেলিয়াতে পড়াশোনা করতে যেতে পারবেন, এবং এটা আপনার জন্য অন্যতম একটা ভালো একটা অপশন হতে পারে। তো কারা কারা বাইরে পড়াশোনা করতে যেতে চান নিচে কমেন্ট করে যান, এবং অস্ট্রেলিয়া নিয়ে যদি আপনাদেরকে কোনো প্রকার কোয়েশ্চেন থাকে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। অথবা আপনারা যদি অন্য কোনো দেশ সম্পর্কে জানতে চান তাহলে সেটাও কমেন্ট করে যান, আমি পরবর্তী ভিডিওতে সেটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। ততক্ষণ ভালো থাকবেন, গুড বাই।